আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম ব্যাক টু ম্যাথ পার্ক। আশা করি সকালে ভালো আছেন। আজকে আলোচনা করব অনার্স চতুর্থ বর্ষের 2023 সালের ব্যাচের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের জন্য ফাংশনাল অ্যানালাইসিসের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। ইতিপূর্বে প্রত্যেকটি বিষয়ের কিন্তু গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হাইলাইটেড করে দেওয়া হয়েছে। আজকে আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো হাইলাইটেড করব। এর পূর্বে আমি একটু অ্যানালাইসিস করে দেই যে ফাংশনাল অ্যানালাইসিস থেকে আপনার প্রথম চ্যাপ্টার যে রয়েছে, এখানে যদি আমরা ফার্স্ট চ্যাপ্টার যাই, একটি সূচিপত্র থেকে আমি ভাগ করে দিই, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত মার্ক আসে যদি একটু হাইলাইটেড করে দিই আপনাদের পড়তে একটু সুবিধা হবে। তো প্রথম যে চ্যাপ্টার রয়েছে বার্নাক জগৎ, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের মধ্যে একটি, কারণ এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 15 থেকে 26 মার্কের মতো প্রশ্ন কিন্তু প্রতি বছর এসে থাকে। এর পরবর্তীতে আমরা যদি চ্যাপ্টার 2 তে যাই, চ্যাপ্টার 2 হচ্ছে হিলবার্ট জগৎ। এটা কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ ফাংশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে। এই চ্যাপ্টার থেকে আপনার 24 থেকে 30 মার্ক, অর্থাৎ 24 থেকে 30 মার্কের প্রশ্ন প্রত্যেক বছর 3টি বিভাগে এসে থাকে। তার পরবর্তীতে চ্যাপ্টার 3 অর্থাৎ নির্দিষ্ট বিন্দুর উপপাদ্য, এই চ্যাপ্টার থেকে প্রত্যেক বছর 10 থেকে 14 মার্কের প্রশ্ন এসে থাকে। এটা কিন্তু সায়েন্স ভিউ পাবলিকেশন বই থেকে নিয়েছি আমি, যেখানে টোটাল 3টি চ্যাপ্টার রয়েছে। এখন আমরা যদি প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ থিওরি এবং ম্যাথ হাইলাইটেড করি। প্রথম চ্যাপ্টার বার্নার জগৎ, এখান থেকে আমরা হাইলাইটেড করব গুরুত্বপূর্ণ যারা এই বছর পরীক্ষা দিবেন। উপপাদ্য 1.5 এখানে বলা আছে, ধরি একটি নর্ম জগৎ n এর একটি আবদ্ধ লিনিয়ার উপজগৎ m, যদি n বাই m এর একটি কোসেন্ট x প্লাস m নর্মকে নিম্নভাবে সংজ্ঞায়িত করা হয়, তাহলে এই অংশ আমাদের একটি নর্ম জগৎ বা লিনিয়ার জগৎ তা প্রমাণ করতে হবে। এটা উপপাদ্য যা সর্বশেষ 2021 সালে এসেছিল। আপনাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি উপপাদ্য, অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। এটা যদি আসে অবশ্যই ঘ বিভাগে 10 মার্কের জন্য আপনাদের আসবে। তার পরবর্তীতে যদি আমরা হাইলাইটেড করতে যাই, এখানে উদাহরণ 1.6 যে রয়েছে, এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বলা আছে, প্রমাণ করো যে নিম্নের চিত্রণগুলো অবিচ্ছিন্ন, অর্থাৎ দুটি অংশ দেওয়া আছে 1 এবং 2 আকারে, যা সর্বশেষ 2021 সালে, 19 সালে এবং 17 সালে এসেছিল। আপনাদের 2023 সালের জন্য কিন্তু 100% গুরুত্বপূর্ণ। এটা যদি আসে আপনাদের ঘ বিভাগের জন্য আসবে। তার পরবর্তীতে যদি আমরা হাইলাইটেড করি, এখানে উপপাদ্য 1.9 যে রয়েছে সর্বশেষ 2018 সালে এসেছিল। এটা কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এইটাও যদি আসে আপনাদের কিন্তু ঘ বিভাগের জন্য আসবে, কারণ এটা তুলনামূলক একটি বড় থিওরি। অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়বেন। চ্যাপ্টার 1 থেকে কিন্তু ঘ বিভাগে 1 থেকে 2টি প্রশ্ন আসতে পারে। অবশ্যই থিওরি গুলো খুব ভালোভাবে পড়বেন। এখানে উপপাদ্য 1.12 যে রয়েছে, এটা সর্বশেষ 2022 সালে এসেছিল। আপনাদের প্রয়োজন নেই, তবে এটা শুধুমাত্র জানার জন্য এটা পড়বেন। তার পরবর্তীতে পোলার চিত্রণ যে উপপাদ্য, এটা 2022 সালে এসেছিল। আপনাদের প্রয়োজন নেই। এখানে আরেকটি উপপাদ্য রয়েছে 1.14, ধরি n একটি নরমাল যোগাসহিত জগৎ এবং x নট n এর একটি অশূন্যক ভেক্টর, তাহলে n প্লাস এর একটি ফাংশনাল f নট এর অস্তিত্ব বিদ্যমান, যেন এই অংশটুকু আমাদের প্রমাণ করতে হবে উপপাদ্যে। এটা কিন্তু সর্বশেষ 19 সালে এসেছিল। আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি থিওরাম। এটা যদি আসে আপনাদের কিন্তু খ বিভাগের জন্য আসতে পারে। এখানে একটি থিওরি রয়েছে উপপাদ্য 1.19, এটা কিন্তু সর্বশেষ 2017 সালে এসেছিল। এটা একটু দেখে নেবেন, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ছিল চ্যাপ্টার 1 থেকে মোটামুটি গুরুত্বপূর্ণ গুলো। এবং ক বিভাগের জন্য যদি বলি আমি, বিগত 5 থেকে 7 বছর প্রশ্ন যদি আপনারা সলভ করেন, সেক্ষেত্রে কিন্তু ভালো মার্ক ইনশাল্লাহ কমন পাবেন। চ্যাপ্টার 1 থেকে কয়েকটি উপপাদ্য হাইলাইটেড করেছি, এগুলো যদি শেষ করেন ঘ বিভাগ থেকে 2টি এবং খ বিভাগ থেকে 2টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমরা চ্যাপ্টার 2 তে যাব। চ্যাপ্টার 2 হিলবার্ট জগৎ। এটাও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ এই অধ্যায় থেকে কিন্তু সর্বোচ্চ মার্কের প্রশ্ন হয়ে থাকে। আমরা যদি হাইলাইটেড করি, প্রথম অংশ একটু লক্ষ্য করুন। এখানে উপপাদ্য 2.1 যে কোশি সোহার্স অসমতা, এটা 2022 সালে এসেছিল। এটা আপনাদের প্রয়োজন নেই। তার পরবর্তীতে আমরা যদি যাই, এখানে যে সামান্তরিকের সূত্র রয়েছে, অন্তঃগুণজ জগৎ x এর যে কোনো দুইটি উপাদান x y এর জন্য, এটা কিন্তু 2021 সালে সর্বশেষ এসেছিল, যা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা একটু পড়বেন। আরেকটি যে মেরুকরণ উপপাদ্য রয়েছে 2.7, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, সর্বশেষ 2021 সালে এসেছিল। 2.5 এবং 2.7 মিলে কিন্তু আপনাদের ঘ বিভাগে প্রশ্ন আসতে পারে, বা একটি যদি আসে সেই ক্ষেত্রে খ বিভাগে প্রশ্ন আসবে। তার পরবর্তীতে উপপাদ্য 2.9, এটা সর্বশেষ 2017 সালে এসেছিল। এটা আপনারা একটু পড়ে নেবেন, এটা আপনাদের যে খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে উপপাদ্য 2.10 রয়েছে। এখান থেকে আপনারা 2 নাম্বারটা, 5 নাম্বার এবং 6 নাম্বার, এই 3টা পড়বেন। এই 3টা পড়লে আশা করি 2টি প্রশ্ন ইনশাল্লাহ আপনারা কমন পাবেন। তার পরবর্তীতে যদি আমরা যাই, এখানে একটু লক্ষ্য করুন,
এখানে 2.11 যেই উপপাদ্য রয়েছে এটা কিন্তু গত বছর চলে এসেছে, এটা আপনাদের প্রয়োজন নেই। এর পরবর্তীতে হচ্ছে উপপাদ্য 2.12 যে রয়েছে, এটা কিন্তু সর্বশেষ 2020 সালে এসেছিল। এটা আপনাদের খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন। তার পরবর্তীতে হচ্ছে 2.13 যে আর্টিকেল রয়েছে অর্থাৎ উপপাদ্য, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটা কিন্তু সর্বশেষ 2021 সালে এসেছিল। এটা খ এবং ঘ উভয় বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে হচ্ছে 2.14 যে রয়েছে এই অংশটুকু, এটা আপনাদের জন্য খ বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। অনেক ছোট একটি প্রশ্ন। তার পরবর্তীতে এখানে 2.17 যে হিলবার্ট জগৎ, এই যে একটি বদ্ধ উত্তলকোষের সি ক্ষুদ্রতম নর্নের অনন্য ভেক্টর ধারণ করে, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। সর্বশেষ কিন্তু 2018 সালে এসেছিল। এটা আপনাদের ঘ বিভাগ বা হচ্ছে খ বিভাগের ক্ষেত্রে আসতে পারে। মোস্ট প্রবাবলি হচ্ছে আপনাদের ঘ বিভাগে আসতে পারেন, কারণ এটা হচ্ছে একটু বড়। তার পরবর্তীতে আমরা যদি যাই, এখানে একটু লক্ষ্য করুন, উপপাদ্য 2.20 কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এটা সর্বশেষ 2020 সালে এসেছিল। মোটামুটি অনেক বছর এসেছিল, ঘ বিভাগের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে যদি আমরা যাই, এখন হচ্ছে আমাদের সমস্যা সমাধান। সমস্যা সমাধানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তেমন কিছু নেই। এখানে হচ্ছে সমস্যা 2.6, এটা হচ্ছে 22 সালে এসেছিল, আপনাদের প্রয়োজন নেই। তার পরবর্তীতে যদি আমরা দেখি, সমস্যা 2.11 প্রমাণ করো হিলবার্ট অ্যাডজয়েন্ট অপারেটর টি সীমাবদ্ধ, রৈখিক ও অনন্য। এটা হচ্ছে সর্বশেষ 2021 সালে এসেছিল। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এই ম্যাথটা একটু দেখবেন। তার পরবর্তীতে চ্যাপ্টার 2 মোটামুটি শেষ। এইগুলো যদি শেষ করতে পারেন, আপনারা হচ্ছে ঘ বিভাগে 2টি এবং হচ্ছে খ বিভাগে 1 থেকে 2টি প্রশ্ন ইনশাআল্লাহ কমন পাবেন, যা হচ্ছে সর্বোচ্চ মার্কের চ্যাপ্টার, অর্থাৎ 24 থেকে 30 মার্কের প্রশ্ন কিন্তু এই চ্যাপ্টার থেকে হয়ে থাকে। এবং ক বিভাগের জন্য বরাবর 5 থেকে 7 বছরের বোর্ড শেষ করবেন। এখন আমরা সর্বশেষ চ্যাপ্টার হাইলাইটেড করব, চ্যাপ্টার 3 নির্দিষ্ট বিন্দুর যে উপপাদ্য রয়েছে, এই চ্যাপ্টার থেকে 10 থেকে 14 মার্কের প্রশ্ন, অর্থাৎ ঘ বিভাগে একটি, খ বিভাগে একটি প্রশ্ন হয়ে থাকে। এটা যদি আমরা হাইলাইটেড করি, এখানে একটু লক্ষ্য করুন, এখানে উপপাদ্য যে রয়েছে 3.1 বার্নাক সংকোচন, এটা কিন্তু 22 সালে এসেছিল। এটা কিন্তু আপনার হচ্ছে 3 ভাবে আসতে পারে, একটু লক্ষ্য করুন। এইভাবে আসতে পারে, আবার আসতে পারে বার্নাকের নির্দিষ্ট বিন্দু উপপাদ্যটি বর্ণনা ও প্রমাণ করো, আবার আসতে পারে মেট্রিক জগতের ক্ষেত্রে বার্নাক সংকোচন নীতি বর্ণনা করো। এটা কিন্তু 2021 সালে এসেছিল, এইভাবে 20 সালে অর্থাৎ 22 সালে, অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু এসে থাকে। একটু লক্ষ্য করুন, 20 সালে এসেছিল, 21 সালে এসেছিল, 22 সালে এসেছিল। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অবশ্যই এই 3টি প্রশ্ন মনোযোগ সহকারে দেখে যাবেন, যাতে করে যে কোনো এক উপায়ে আসলে প্রশ্নের অ্যান্সারটি দিতে পারেন। এটি কিন্তু অনেক বড় এবং বিকল্প পদ্ধতিও রয়েছে। তার পরবর্তীতে দেখি এই চ্যাপ্টার থেকে আর গুরুত্বপূর্ণ কি কি রয়েছে। এই চ্যাপ্টার থেকে মোটামুটি এগুলোই আসে। এখানে একটু সমস্যা রয়েছে। সমস্যা এখানে 2, এটা হচ্ছে সর্বশেষ 2019 সালে এসেছিল। এটা একটু দেখবেন। আপনাদের ওই যে থিওরিটা রয়েছে, প্রত্যেক বছর এসে থাকে, ওই থিওরিটা পড়বেন। আবার সমস্যা 6, এটাও একটু দেখে নেবেন। এটা 2000, এটা সর্বশেষ 2015 সালে এসেছিল। তার পরবর্তীতে হচ্ছে এখানে সমস্যা নাম্বার 8, এটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এটাও কিন্তু অথবা আকারে আসতে পারে। এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। আর এই পাশে সমস্যা 7 রয়েছে, এটি কিন্তু ছোট্ট একটি ম্যাথ, সর্বশেষ 2021 সালে এসেছিল। এটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে একটি থিওরি থাকবে 10 মার্কের জন্য, এবং ছোট ছোট যে প্রশ্ন দিলাম, এই প্রশ্ন থেকে একটি খ বিভাগে থাকবে, যা হচ্ছে টোটাল 10 থেকে 14 মার্ক। এই ছিল হচ্ছে আপনাদের ফাংশনাল অ্যানালাইসিস, একদম পূর্ণাঙ্গ সাজেশন। নেক্সট আপনাদের টপোলজি বা হচ্ছে বাকি যে বিষয়গুলো রয়েছে তা পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে আসার চেষ্টা করব। এবং শেষ মুহূর্তে আমি আবারও বলছি, ফাংশনাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যাদের একদমই প্রিপারেশন নেই বা হচ্ছে ফার্স্ট ক্লাসের জন্য পড়াশোনা করতে চান, তারা চ্যাপ্টার 1 এবং 2 পড়বেন সায়েন্স ভিউ পাবলিকেশনের বই থেকে। এই ছিল হচ্ছে পূর্ণাঙ্গ সাজেশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশে বুঝতে সমস্যা হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।